নার্সারির ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, তাই না? আর বাসায় কি পড়াশোনাগুলো করছো? আমাদের সিলেবাস তো শেষ হয়ে গেছে, তাই না? আমরা যা পড়িয়েছি তোমরা সেগুলো বাসায় পড়বে আর বেশি বেশি করে লিখবে, ঠিক আছে বন্ধুরা? চলো আজকে আমি একটি বাংলা ভিডিও ক্লাসে চলে যাই। আজকে চলো আমরা বোর্ডে যাই, দেখি কি পড়ি। আজকে আমরা কি পড়ব? স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন। স্বরচিহ্ন কোনগুলো তোমরা তো জানো না বন্ধুরা? স্বরেতে আকার, হইতে রস্যিকার, দীর্ঘ হইতে দীর্ঘিকার, এগুলো কি? এগুলো হলো স্বরচিহ্ন, তাই না? এগুলো দিয়ে আমরা শব্দ শিখব, তাই তো বন্ধুরা? প্রথমে আমি এটা কি লিখেছি বলো তো বন্ধুরা? এটা কি? আকার। হ্যাঁ, এটা আকার। এই আকার দিয়ে আমাকে শব্দ লিখতে হবে। আমরা তিনটি করে শব্দ শিখব, ঠিক আছে বন্ধুরা? তাহলে আকার দিয়ে আমরা কি শব্দ লিখতে পারি বলো তো বন্ধুরা? এটা কি লিখেছি? ময়াকার মা, ময়, তারপরে কি দিয়েছি? আকার দিয়েছি, ময়াকারে মা। তাহলে এটা কি হলো? মা। তারপরে কি লিখতে পারি? বাবা, মা বাবা। আমরা তিনটি করে লিখব। হ্যাঁ, তাহলে আমরা কি লিখেছি প্রথমে? মা, বাবা, আর কি? মামা। তাহলে ময় আকারে মা, বয় আকারে বা, বয় আকারে বা। তাহলে কি হলো? বাবা। আর ময় আকারে মা, ময় আকারে মা, মামা। এখানে আমরা মা, বাবা আর মামা। এখানে কিন্তু আকার দিয়ে আরো হয়, চাচা, কাকা, তাই না? অনেক শব্দ আছে। তারপরে আমরা কি লিখেছি? এটা রস্যিকার লিখেছি, তাই না? রস্যিকার দিয়ে আমরা কি শব্দ লিখব বলো তো বন্ধুরা? রস্যিকার দিয়ে আমরা কি লিখতে পারি? ছবি লিখতে পারি। ছবি লিখব, কবি লিখব। আরেকটা কি লিখতে পারি? আমরা কিন্তু চিনিও লিখতে পারি। তাহলে আমরা রস্যিকার দিয়ে কি লিখেছি? ছবি, কবি, চিনি। ছবি বানান কি লিখেছি? ছ, বয় ঋষিকারে বি, ছবি। ক, বয় ঋষিকারে বি, কবি। আর চিনি, চয় ঋষিকারে চি, দন্তের নয় ঋষিকারে নি, চিনি। তারপরে এটা কি? এটা হচ্ছে দীর্ঘিকার, তাই না বন্ধুরা? এটা কি? এটা হচ্ছে দীর্ঘিকার। দীর্ঘিকার দিয়ে আমরা কি লিখব? দীর্ঘিকার দিয়ে আমরা নদী লিখতে পারি। নদী লিখতে পারি। তারপরে কি? তীর লিখতে পারি। আরেকটা কি? তরি। তরি লিখতে পারি। তাহলে আমরা দীর্ঘিকার দিয়ে কি লিখেছি? নদী, তীর আর কি? তরি, তাই না বন্ধুরা? তীর। তাহলে আমরা দীর্ঘিকার দিয়ে কি লিখেছি? নদী, তীর আর তরি। দন্তের ন, দয় দীর্ঘিকার। তাহলে কি হলো? নদী। আর তয় দীর্ঘিকার, বয় শূন্য র, কি হলো? তীর। আর ত, বয় শূন্য র দীর্ঘিকার, কি হলো? তরি। তারপরে এটা কি লিখেছি? রস্যকার। রস্যকার দিয়েও আমরা তিনটা শব্দ লিখব। তোমরা কি বলতে পারো কি শব্দগুলো হবে বন্ধুরা? হ্যাঁ, দেখো আমি লিখছি। রস্যকার দিয়ে কি হবে? চুল। চুল হবে। তারপরে কি? ফুল হবে। চুল, ফুল। আমরা কিন্তু রস্যকার দিয়ে একটা পাখির নামও লিখতে পারি। সেটা কি? ঘুঘু পাখি। তোমাদের যখন পাখির নাম শিখিয়েছি তখন এই পাখির নামটা কিন্তু লিখিয়েছি, তাই না বন্ধুরা? তাহলে আমরা রস্যকার দিয়ে কি লিখেছি? চুল, ফুল আর কি? ঘুঘু।
আর আমরা দীর্ঘকার দিয়ে আমরা আরো 3টি লিখবো, তাই না? দীর্ঘকার দিয়ে আর 3টি লিখলে কি লিখবো আমরা দীর্ঘকার দিয়ে? বলো তো, দীর্ঘকার দিয়ে কি লেখা যায়? দীর্ঘকার দিয়ে কূপ লেখা যায়, তারপরে কি লেখা যায়? দূর, তারপরে বধূ লেখা যায়, কিন্তু বধূ। তাহলে বন্ধুরা আমরা আজকে কি শিখেছি? স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন। আমরা আকার দিয়ে কি শিখেছি? মা, বাবা, মামা। আর ঋষিকার দিয়ে কি শিখেছি? ছবি, কবি, চিনি। আর দীর্ঘিকার দিয়ে নদী, তীর, তরি। আর রস্যকার দিয়ে চুল, ফুল, ঘুঘু। আর দীর্ঘকার দিয়ে কূপ, দূর, বধূ। তাহলে আকার দিয়ে কি শিখেছি? মা, ময় আকারে মা। তারপরে বাবা, বয় আকারে বা, বয় আকারে বা, বাবা। ময় আকারে মা, ময় আকারে মা, মামা। আর ঋষিকার দিয়ে কি? ছ, বয় ঋষিকারে বি, ছবি। ক, বয় ঋষিকারে বি, কবি। তারপরে কি? চ ঋষিকারে চি, দন্তের ন ঋষিকারে নি, চিনি। আর দীর্ঘিকার দিয়ে দন্তের ন, দয় দীর্ঘিকার। তাহলে কি হলো? নদী। তয় দীর্ঘিকার, বয় শূন্য র, তীর। আর ত, বয় শূন্য র, দীর্ঘিকার। তাহলে কি হলো? তরি। আর রস্যকার দিয়ে চ রস্যকারে চুল, চুল। ফ রস্যকারে ফুল, ফুল। ঘুঘু। ঘ রস্যকারে ঘু, ঘ রস্যকারে ঘু, ঘুঘু। আর দীর্ঘকার দিয়ে ক রস্যকারে কূপ, কূপ। দ রস্যকারে দু, বয় শূন্য র, দূর। ব, দয় রস্যকার, দয় দীর্ঘকার দু, বধূ। আমরা দীর্ঘকার দিয়ে কি শিখেছি? ক দীর্ঘকারে কূপ, কূপ। আর দয় দীর্ঘকার, বয় শূন্য র, দূর। আর ব, দয় দীর্ঘকার, কি হলো? বধূ। তাহলে নার্সারির বন্ধুরা আজকে আমরা স্বরচিহ্ন দিয়ে শব্দ শিখেছি। আমি তোমাদের যে শব্দগুলো পড়িয়েছি এগুলো পড়তে পারো, তোমরা বাকি অন্য শব্দগুলো পড়তে পারো। ঠিক আছে? সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।